السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل أولياء الله. আজকের খুতবা আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম গণের ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্কে। এই মাসটা যেহেতু রবিউল সানি মাস, যে মাসে গাউসুল আজম সিদ্দিল আউলিয়া মুরব্বী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওফাত লাভ করেন, যার জন্য এই মাসকে গাউসুল আজম সিদ্দিল আউলিয়া মুরব্বী সাহেব রহমতুল্লাহ আলাইহি মাস নামেও মশহুর। গত সপ্তাহে আমরা আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম গণের ফাজাইল ফজিলত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ করব, আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যে আয়াত শরীফ সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক ইরশাদ করেন, প্রথমে আল্লাহ শব্দ আনা হয়েছে, এর অর্থ হচ্ছে এটা হচ্ছে হরফে তানবীহ, অর্থাৎ সতর্ক বাণী। আল্লাহ পাক আসমানবাসী জমিনবাসী সকলকে সতর্ক করে দিচ্ছেন, হে আসমানবাসী জমিনবাসী তোমরা সকলেই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ইরশাদ করেন যে আল্লাহ পাকের ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা সব সময় তাকওয়ার উপরে, পরহেজগারির উপরে দায়েম এবং কায়েম রয়েছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ পাক বলেন তাদের জন্য ইহকাল এবং পরকালে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কালিমার বাক্যের কথার কোনো পরিবর্তন নেই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, ইহা হচ্ছে সেটাই যেটা বিরাট সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমে যেটা বলেছেন
আসমান এবং জমিনবাসীকে সমস্ত কায়নাতকে সতর্ক করে দিয়েছেন, তোমরা সাবধান হয়ে যাও। নিশ্চয় যারা আল্লাহ পাকের ওলি হয়েছেন, বন্ধু হয়েছেন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এর তাফসীরে বলা হয়েছে, হাদিসে কুদসিতে ইরশাদ করা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আউলিয়াই তাহতা কাদাই লা ইয়ারিফু গায়রি ইল্লা আউলিয়াই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই ইন্না আউলিয়াই, যে আমার যারা ওলি বন্ধু রয়েছেন, তাহতা কাদাই, তারা আমার কাবার মধ্যে, আমার জুব্বার মধ্যে, অর্থাৎ আমার কুদরতের মধ্যে তারা রয়েছেন। সুবহানাল্লাহ। লা ইয়ারিফুম গায়রি ইল্লা আউলিয়াই, যারা আমার ওলি রয়েছেন তাদেরকে আল্লাহ পাক বলেন আমি ব্যতীত, এবং যারা আমার অন্যান্য ওলি রয়েছেন তারা ব্যতীত তাদেরকে কেউ হাকিকিভাবে চিনে না, অর্থাৎ তাদের পরিচয় তারা লাভ করতে পারে না। যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন তারা আল্লাহ পাকের কুদরতের মধ্যে রয়েছেন, ক্ষমতার মধ্যে রয়েছেন, আল্লাহ পাকের হেফাজতের মধ্যে রয়েছেন, যার জন্য তাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে বলা হয়, এক বুজুর্গ ছিলেন যার নাম ছিল হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি। তিনি বুজুর্গ ছিলেন, ওনার যে শায়েখ ছিলেন, বিশিষ্ট বুজুর্গ আল্লাহ পাকের ওলি, সে হযরত বাহলুল রহমতুল্লাহ আলাইহি একবার ওনার শায়েখ অর্থাৎ পীর সাহেবের দরবারে গেলেন। সেখানে যে জিজ্ঞাসা করলেন, হে আমার শায়েখ, আপনি কেমন আছেন? সে আল্লাহ পাকের ওলি জবাব দিলেন, হে বাহলুল, আমি তো খুব ভালো রয়েছি। যে কেমন ভালো রয়েছেন? আমি যা চেয়ে থাকি সেটাই হয়, আমি যেটা চাই না সেটা হয় না, এতটুকু ভালো রয়েছে। এটা শুনে হযরত বাহলুল রহমতুল্লাহ বললেন, হে আল্লাহ পাকের ওলি, এটা কোন হাল, কোন অবস্থা? আপনি যা চান সেটাই হয়, আপনি যেটা চান না সেটা হয় না। তখন তিনি বললেন, হে বাহলুল, তুমি ব্যাপারটা বুঝতে পারোনি। প্রকৃতপক্ষে আমার মতটা আমি আল্লাহ পাকের মতের সাথে মিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক যা চান সেটাই হয়, যেটা চান না আমি সেটা চাই না সেটাই হয় না। আমার পথটা আমি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের সাথে মিলিয়ে দিয়েছি। কাজে আল্লাহ পাক যা চাবেন আমিও সেটা চাই, সেটাই হয়। আর আল্লাহ পাক যেটা চান না আমিও সেটা চাই না, সেটাই হয় না। সুবহানাল্লাহ। কাজে যারা আল্লাহ পাকের মতে মত রয়েছেন, আল্লাহ পাকের হাবিবের পথে পথ রয়েছেন, আল্লাহ পাকের ওলি রয়েছেন, তাদের প্রকৃতপক্ষে তারা আল্লাহ পাকের কুদরতের অধীন, তাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে সূরা ফাতিহার মধ্যেও, হাদিস শরীফে বর্ণিত রয়েছে, সমস্ত আসমানি কিতাবে যা কিছু রয়েছে কোরআন শরীফে সেটা রয়েছে। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুই সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, সেই সূরা ফাতিহার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাতে আল্লাহ পাক বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া করার জন্য। যেই সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাতে পড়ে থাকি, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, 17 রাকাত ফরজ নামাজে প্রত্যেক রাকাতে আমরা পড়ে থাকি, 3 রাকাত বিতির ওয়াজিবের মধ্যে আমরা পড়ে থাকি, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, সেগুলো আমরা প্রতি রাকাতেই পড়ে থাকি। এরপর যে সমস্ত নফল নামাজ রয়েছে হিসেব করলে আমরা প্রতিদিন 30, 40, 50, 60 বার এই সূরা ফাতিহার নামাজে পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে থাকি, যেটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ পাক সরল পথ প্রদর্শন করুন। যে সরল পথ যে আল্লাহ পাক পছন্দ করেন, যে পথ সেটা হচ্ছে সরল পথ, সিরাতুল মুস্তাকিম। এরপর আল্লাহ পাক নিজে বলতেছেন, প্রথম বলেছেন তোমরা দোয়া করো আল্লাহ পাক সরল পথ প্রদর্শন করুন। এখন বান্দা প্রশ্ন করতে পারে যে আল্লাহ পাক সরল পথ কোনটা, কোন পথ আমরা অবলম্বন করবো? সেজন্য আল্লাহ পাক নিজের দিকে জবাব দিয়েছেন, সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি তাদের পথ তোমরা তলব করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো। এখন কাদেরকে দোয়া সরল পথ দেওয়া হচ্ছে, নিয়ামত দেওয়া হচ্ছে, সেটা বান্দা প্রশ্ন করতে পারে। আল্লাহ পাক সেটারও জবাব দিয়েছেন অন্যত্র, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যে আল্লাহ পাক ইরশাদ করেন, আমি নিয়ামত দিয়েছি আমার নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, যারা তাদের নবী হচ্ছে এক তবকা যারা নবুয়তের হকদার, রিসালাতের হকদার। সিদ্দিক, শহীদ এবং সালেহ ইনারা হচ্ছেন আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহির অন্তর্ভুক্ত, বেলায়েতের হকদার, অর্থাৎ আল্লাহ পাকের যারা ওলি তাদের মধ্যে শ্রেণী রয়েছে, কেউ সিদ্দিক, কেউ শহীদ, কেউ সালেহ। সেটা আল্লাহ পাক বলেছেন যে আমার নবী এবং যারা আমার আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম
তাদেরকে আমি নিয়ামত দিয়েছি, তাদেরকে যে পথটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে সরল পথ। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক সূরা ফাতিহাতে বলেছেন যে তোমরা দোয়া করো প্রতি রাকাতে রাকাতে আল্লাহ পাক আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের পথ আপনি পছন্দ করেছেন। তারা হচ্ছেন দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হচ্ছেন নবী এবং রাসূল আলাইহিস সালামগণ, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছেন যারা আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিগণ। সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছেন গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর রহমতুল্লাহ আলাইহি এবং আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিগণ। কাজে আল্লাহ পাক সূরা ফাতিহাতেই বলে দিয়েছেন যে তোমরা প্রতি রাকাতে রাকাতে দোয়া করবে নবী এবং আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিগণের পথ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি নবী এবং আউলিয়া কেরাম যারা রয়েছেন তাদের পথে কোনো পার্থক্য রয়েছে? প্রকৃতপক্ষে সেটা নয়। সেটা আল্লাহ পাক অন্যত্র বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক ইরশাদ করেন, এই বান্দারা আল্লাহ পাকে অনুসরণ করো, ইতাআত করো, আল্লাহ পাকের হাবিবকে অনুসরণ করো, এবং যারা উলিল আমর নায়েবে নবী আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহি তাদেরকে অনুসরণ করো। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ পাকের হাবিব যিনি আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সরাসরি আল্লাহ পাক থেকে জেনে শুনে বুঝে আমল করেছেন। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ পাককে সরাসরি পাননি। ওনারা পেয়েছেন আল্লাহ পাকের হাবিব যিনি আখিরি নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পেয়েছেন। ওনার থেকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জেনে শুনে বুঝে ওনারা আমল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী উম্মত তারা সরাসরি আল্লাহ পাককেও পাবে না, আল্লাহ পাকের হাবিবকেও পাবে না। তারা পাবে কাকে? উলিল আমরি মিনকুম, যারা নায়েবে নবী ও রাসূল আম্বিয়া, তাদের সহমত ইখতিয়ার করে তাদেরকে আল্লাহ পাকের মত এবং আল্লাহ পাকের হাবিবের পথ জেনে শুনে বুঝে আমল করতে হবে। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলেছেন, নবী এবং আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিগণকে আমি নিয়ামত দিয়েছি, তাদের পথের জন্য দোয়া করো। সরাসরি তোমার নবীকে পাবে না, আমার ওলিদেরকে পাবে, তাদের মাধ্যম দিয়ে আমার নবীকে পাবে এবং নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পাককে তোমরা পাবে। সুবহানাল্লাহ। এটাই বলা। সেই জন্য আল্লাহ পাক অন্যত্র কিন্তু বলে দিয়েছেন, ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া। এই জন্য আল্লাহ পাক অন্যত্র বলে দিয়েছেন, কি বলেছেন? ওয়াত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া। তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির পথ অনুসরণ যিনি আমার অনুগত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যিনি আমার মতে মত হয়েছেন, আমার রাসূলের পথে পথ হয়েছেন, তাকে অনুসরণ করো। আল্লাহ পাকের যিনি মতে মত হয়েছেন, আল্লাহ রাসূলের পথে পথ হয়েছেন, তাকে অনুসরণ করতে হবে আল্লাহ নির্দেশ করেছেন। অর্থাৎ আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম যারা আল্লাহ পাকের ওলি হয়ে থাকেন তাদেরকে ইতাআত করা, অনুসরণ করা। যেটা আল্লাহ পাক বলেছেন তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, পেরেশানি, কারণ আল্লাহ পাকের কুদরতের অধীন তারা রয়েছেন। সুবহানাল্লাহ। যেমন একটা মেসাল দিলে বোঝা যায় যারা আল্লাহ পাকের ওলি, তারা আল্লাহ পাকের কুদরতে রয়েছেন, তাদের দ্বারা আল্লাহ পাক যা পছন্দ করেন সে কাজটা করিয়ে নেন, যেটা আল্লাহ পাক পছন্দ করে থাকেন। যিনি আল্লাহ পাকের ওলি অর্থাৎ আল্লাহ পাকের বন্ধু, যিনি বন্ধু হয়ে যাবেন আল্লাহ পাক তাকে মহব্বত করেন এবং পছন্দনীয় বিষয়গুলো আল্লাহ পাক তাকে দান করে থাকেন। যেমন মিসাল স্বরূপ বলা হয় যে একবার বন্ধু হয়ে যায়, খালিস বন্ধু, সে সবসময় আল্লাহ পাকের কুদরতের অধীন থাকে। মিসাল স্বরূপ বলা হয় যে জমিন থেকে যদি একটা বিষয়, কোন দ্রব্য সামগ্রী যদি কেউ কোন গ্রহ নক্ষত্রে পাঠাতে চায়, তাহলে একটা মধ্যাকর্ষণ একটা শক্তি রয়েছে, যে শক্তিটা এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসে, সে মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে পারে না। কিন্তু পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যদি 7.5 মাইল বেগে কোনো জিনিস উদ্ধারণ করে, তখন সে মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে উপরে চলে যায়। যেমন রকেট গুলো প্রতি সেকেন্ডে 7.5 মাইলের বেশি গতিতে মধ্যাকর্ষণ শক্তি যেটা রয়েছে সেটাকে ক্রস করে সে উপরে চলে যায়। যখন একটা জিনিস মধ্যাকর্ষণ শক্তি ক্রস করে উপরে চলে যাবে, সেটা সহজে ফিরে আসতে পারবে না। আবার ঠিক অতটুকু গতি দিলে তার পক্ষে ফিরে আসা সম্ভব, অন্যতে আজীবন সেটা উপরেই থাকবে। ঠিক আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন তাদের সাথে যখন আল্লাহ পাকের মহব্বত পয়দা হয়ে যায়, তখন তারা আল্লাহ পাকের কুদরতের অধীন চলে যান। তখন আর তাদের পক্ষে গায়রুলের মধ্যে ফিরে আসা, অর্থাৎ দুনিয়াতে মোহতে মশগুল হওয়া, দুনিয়ার বদ তাফসিরে
তাফসীর প্রাপ্ত তাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আল্লাহ পাক কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হয় যে আল আম্বিয়া আলাইহিস সালাম মাসুম ওয়াল আউলিয়াউ মাহফুজুন। আল্লাহ পাকের যারা নবী রয়েছে তারা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ। আর আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম হচ্ছেন মাহফুজ, সংরক্ষিত আল্লাহ পাকের কুদরতের দ্বারা। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলেছেন, যারা আমার ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, তারা আমার কুদরতের মধ্যে চলে আসছে, তারাই সিরাতুল মুস্তাকিমে রয়েছে, তাদেরকে তোমরা অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয় গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় বিশ্বখ্যাত একজন বড় আলিম ছিলেন, যার নাম ছিল ইবনে জাওজি। ইবনে জাওজির নাম যারা আলেম ওলামা রয়েছেন তারা কম বেশি সকলেই জানেন। ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় আলিম ছিলেন। তার কাছে যদি কোনো ছাত্র পড়াশোনা করতো, সে নিজেকে খুব যোগ্য বলে মনে করতো, সে ফখর করতো যে আমি ইবনে জাওজির ছাত্র। এই ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় আলিম। সে প্রসঙ্গে একটা মিসাল বলা হয়েছে যে ইবনে জাওজি হাদিস, তাফসীর, ফিকহ প্রত্যেক বিষয়ে বিশারদ ছিলেন। সেই ইবনে জাওজি একবার ওয়াজ করতেছিলেন, আল্লাহ পাক একটা আয়াত শরীফ সম্পর্কে একাধারা অনেকদিন ওয়াজ করেছেন। তার তথ্য যা কিছু রয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কোন কোন বর্ণনায় 2 বছর যাবত নিয়ে আলোচনা করতেছিলেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই আয়াত শরীফের যে আল্লাহ পাক প্রতিদিন এক হালে শানে থাকেন, এই আয়াত শরীফের ব্যাখ্যা ইবনে জাওজি 2 বছর যাবত করে যাচ্ছিলেন। করার কারণে ওনার মনের মধ্যে একটা ভাব এসে গেল, যদি খুব বড় আলিম, যার জন্য উনি একটা আয়াতের ব্যাখ্যা এতদিন যাবত করে যাচ্ছেন, হঠাৎ একদিন একটা লোক আসলো, এসে জিজ্ঞাসা করলো, হে ইবনে জাওজি, আপনি তো খুব বড় আলিম, আপনি 2 বছর যাবত একটা আয়াত শরীফ ব্যাখ্যা করে যাচ্ছেন, তাহলে বুঝতে আপনার অনেক ইলম রয়েছে। আমার একটা প্রশ্ন হয়েছে, আপনি যদি সেটার জবাব দিতেন। কি প্রশ্ন রয়েছে? আপনি তো আয়াত শরীফ ব্যাখ্যা করে যাচ্ছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক এখন কোন শানে আছেন এবং কি করেন? এই প্রশ্নের জবাব আমি চাচ্ছি। ইবনে জাওজি চুপ হয়ে গেলেন। প্রকৃতপক্ষে এটা ওনার জানা ছিল না। 1 দিন, 2 দিন, 3 দিন সে ব্যক্তি একই প্রশ্ন করলো, তিনি অপ্রস্তুত হলেন। ওনার মধ্যে একটা ভাব এসেছিল উনি অনেক জানেন, সেটা দূর হয়ে গেল। দূর হয়ে যাওয়ার পর উনি চিন্তিত হলেন যে লোকটা প্রতিদিন আমাকে প্রশ্ন করে, শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে, আমি এত বড় আলিম, জব দিতে পারলে কেমন হচ্ছে? উনি তো লজ্জিত হচ্ছিলেন। ইস্তিগফার তওবা করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া নাজারি করলেন। করার পর সেই রাত্রে উনি স্বপ্ন দেখলেন, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। উনি দেখে কাছে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন অবস্থায় রয়েছি, মান সম্মান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক হাবিব বললেন, হে ইবনে জাওজি, লোকটাকে কি তুমি চিনতে পেরেছ? লোকটা হযরত খিজির আলাইহিস সালাম তোমাকে দিয়ে প্রশ্ন করেছে। এই প্রশ্ন সাধারণত মানুষের জানা থাকার কথা নয়, তবে আমি জবাব বলে দিচ্ছি, তুমি কালকে লোকটা আবার আসবে, প্রশ্ন করবে, তুমি জবাব দিয়ে দিও। তুমি বলো যে আল্লাহ পাক আযালি এবং কাদিমি যে শানসমূহ রয়েছে সেটা কোনো কোনো সময় প্রকাশ করে থাকেন। তিনি কোনো নতুন শান শুরু করেন না। তিনি সৃষ্টি শুরুতে যেমন যে শানে ছিলেন, যে কাজে ছিলেন, এখনো সে কাজেই রয়েছে। এই জবাবটা দিয়ে দিও। ইবনে জাওজি ইস্তিগফার তওবা করলেন, শুকরিয়া আদায় করলেন। পরের দিন আবার যখন উনি মজলিসে গেলেন, সে লোকটা এসে একই প্রশ্ন করলেন, তিনি সে জবাবটা দিলেন। জবাব শুনে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ইবনে জাওজি, আপনি আপনার নবী রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ পাকের হাবিব, ওনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করুন, যিনি আপনাকে মাসালা শিক্ষা দিয়েছেন, বলে উনি চলে গেলেন। এই ইবনে জাওজি খুব বড় আলিম, ইলমের জন্য ওনার একটা নাম রয়েছে, কিছুটা ফকরও রয়েছে। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমতুল্লাহ প্রকাশ হলো। উনি 51 বছর বয়সে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হাবিবের নির্দেশে উনি যখন মানুষকে হেদায়েতের জন্য ওয়াজ করতে শুরু করলেন, অনেক লোক, শত শত লোক, হাজার হাজার লোক ওনার কাছে বয়স হতে লাগলো, ইলমে তাসাউফ শিক্ষার জন্য আসতে লাগলো। ওনার ওয়াজ মাহফিলে হাজার হাজার লোক হচ্ছিল।
নামদাম ছড়িয়ে গেল সারা বিশ্বে। তখন ইবনে জাউজির যারা সঙ্গী সাথী ছিল, অন্যান্য আলিম ওলামা, তারা বলল, হে ইবনে জাউজি, আপনি তো ইলমে জাহেদ শিক্ষা করেছেন, ইলমে বাতেন শিখেননি, কাজী আপনি চলুন যিনি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহ ওনার কাছে ইলমে তাসাউফ শিক্ষার জন্য। ইবনে জাউজি মনে মনে চিন্তা করলেন, কেমন হবে, সারা বিশ্বের লোক তো আমাকেও চিনে, আমারও তো অনেক ইলম কালাম রয়েছে, আমি ওনার কাছে কি শিখতে যাব? মনে মনে তার একটা ফিকির চিন্তা ছিল। ঠিক এক রাত্রে ইবনে জাউজি আখরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে স্বপ্নে দেখলো। দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মহব্বত চাই, নৈকট্য চাই, সোহবত চাই। আল্লাহ পাকের হাবিব বললেন, যদি সত্যি তুমি সেটা চেয়ে থাকো, তাহলে আমার আওলাদ তো রয়েছেন জমিনে, যিনি গাউসুল আজম, যিনি সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সোহবতে যাও। ওনার সোহবতে গেলে আমার সোহবতে যাওয়া হবে, সুবহানাল্লাহ। ওনার কাছে গেলে ফয়েজ তাওজ্জুহ নিলে আমার মহব্বত, আমার ফয়েজ, আমার সাক্ষাৎ, আমার দিদার, আমার সোহবত হাসিল হবে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে রুজু হয়েছেন তোমরা তাদের অনুসরণ করো। ইবনে জাউজির ঘুম ভেঙে গেল। ইবনে জাউজি কাউকে স্বপ্নের কথা বললেন না, চুপিয়ে রাখলেন। সেটা চুপিয়ে রাখলেন, মনে করলেন এটা বললে কি মানুষ কি মনে করে, চুপিয়ে রাখলেন। এদিকে তার সঙ্গী সাথী যারা ছিলেন আলেম ওলামা, তারা বারবার বলতে লাগলেন, আপনি চলুন। এদিকে আল্লাহ পাকের হাবিব যেহেতু বলেছেন, যদি সত্যি তুমি আমার সোহবত চাও, আমার মহব্বত চাও, আমার নেসবত চাও, আমার থেকে ফয়েজ তাওজ্জুহ লাভ করতে চাও, আমার আওলাদের কাছে তুমি যাও। শেষ ইবনে জাউজি রাজি হলো, সে আসলো হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহ দরবার শরীফে, ওনার ওয়াজ মাহফিলে। ইবনে জাউজির সাথে আর অন্যান্য বড় বড় আলেম ওলামা তারাও ছিল, যারা বিশ্বখ্যাত আলিম ওলামা। হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহ একটা আদত ছিল, অভ্যাস ছিল, উনি যখন ওয়াজের মজলিসে বসতেন, একজন হাফেজ এবং কারি সাহেব তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। যে আয়াত শরীফ তেলাওয়াত করা হতো, ঠিক সে আয়াত শরীফের উপরেই গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহ তিনি ওয়াজ করতেন। ওয়াজ শুরু করলেন, সে আয়াত শরীফের ব্যাখ্যা শুরু করলেন, একটা দুটা করে 13টা পর্যন্ত ব্যাখ্যা করলেন। ইবনে জাউজির সঙ্গে একজন বড় আলেম, বিখ্যাত আলিম, তিনি বর্ণনা করেছেন, আমি ইবনে জাউজিকে জিজ্ঞাসা করলাম, ইবনে জাউজি তোমার কি অর্থগুলি জানা আছে? 13টা পর্যন্ত ইবনে জাউজি বলল, আমার জানা রয়েছে। যখন তিনি আরেকটা আয়াত ব্যাখ্যা করলেন আয়াত শরীফের, জিজ্ঞাসা করা হলো, ইবনে জাউজি বললেন, আমি জানি না। এরপরও গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহ আরো 40টা ব্যাখ্যা করলেন, সুবহানাল্লাহ। ইবনে জাউজিকে জিজ্ঞাসা করলেন, ইবনে জাউজি এর ব্যাখ্যা আপনার কি জানা রয়েছে? তিনি বললেন, আমি জীবনে কখনো এগুলি শুনিনি। যখন ব্যাখ্যা হয়ে গেল, গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব বললেন, আমি এখন কাল থেকে হালের দিকে প্রত্যাবর্তন করলাম। এটা বলা মাত্রই সমস্ত মজলিসের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হলো, সমস্ত লোকগুলো কান্নাকাটি শুরু করলো। বিশেষ করে ইবনে জাউজি, তার দিকে লক্ষ্য করে তিনি সে কথা বলেছিলেন। ফয়েজ কিছু তার দিকে প্রবেশ করার কারণে ইবনে জাউজি তার জামা কাপড় ছিঁড়ে লাফিয়ে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহর পায়ের মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করে দিল। ইস্তেগফার তওবা করতে শুরু করলো, যে আমাকে দয়া করে তওবা করিয়ে বয়াত করে নিন। শেষ ইবনে জাউজি হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহর কাছে তওবা করলো, বয়াত হলো। আমার যেটা বলার উদ্দেশ্য, আল্লাহ পাক বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আল্লাহ পাক বলেন আমার দিকে রুজু হয়েছেন, তাদেরকে তোমরা ইত্তেবা করো। তারাই আল্লাহ পাকের ওলি এবং তারাই সিরাতুল মুস্তাকিমে রয়েছেন। যেটা হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহ এই ঘটনার মধ্যে ফুটে উঠেছে। ইবনে জাউজি বড় আলিম হওয়া সত্ত্বেও কিন্তু সে সিরাতুল মুস্তাকিম যেটা ছিল সেটাতে দায়েম হতে পারেননি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আল্লাহ পাকের ওলি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় সাহেব রহমতুল্লাহর সোহবতে না এসেছেন। সেই জন্য কবি বলেছেন, কলারা বুগজারে মর্দে হাল এসো, পেশে কামেলে পামাল এসো, গত্ত সঙ্গে খারা মরমর সবই, চু বসবায় দিল রাসি গাওহর সবই। কলারা বুগজারে মর্দে হাল এসো, কথা ছেড়ে দিয়ে, কথার পাণ্ডিত্য ইত্যাদি ছেড়ে দিয়ে আল্লাহ আমাদের সোহবত ইখতিয়ার করো। পেশে কামেলে পামাল এসো, আল্লাহ আমাদের দরবারে গিয়ে তাদের পায়ের ধুলি হয়ে যাও। গাছের সঙ্গে খারা ও মরমর সবই, যদিও তুমি শক্ত কঠিন পাথর হও, যদি তোমার অন্তরটা যদি কঠিন পাথর হয়ে থাকে, চু বসায় রাফি গাওহর সবই,
যখন তুমি আল্লাহর অলির দরবারে তুমি পৌঁছে যাবে, তার খাদেম হয়ে যাবে, তখন তুমি সে শক্ত পাথর থেকে মূল্যবান মুক্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক ইবনে জাওজি রহমতুল্লাহ ঠিক একই ঘটনা ঘটেছে। উনি ইলমের যখন সেই ফকর ছেড়ে দিয়ে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরফিস সাহেব রহমতুল্লাহ সুবদিত্যাগ করলেন, তখনই উনি পরবর্তীতে কামেল হয়ে খালিদ আল্লাহ পাকের ওলি হয়েছিলেন। সুবহানাল্লাহ। ঠিক আমরা এসেও দেখা দেখতে পাই, যিনি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি পাক ভারতে প্রথম হাদিসের প্রচার এবং প্রসার করেছেন, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি খুব বড় আলিম। উনি পাক ভারতের অধিবাসী। ইলম শিক্ষার জন্য উনি মদিনা শরীফ গিয়েছেন। ইলমে হাদিস উনি শিক্ষা করেছেন। শিক্ষা শেষ হওয়ার পর উনি রওজা শরীফে 24 ঘন্টা থাকার জন্য কোশিশ করতেন। সেখানে মোরাকাবা মুশাহিদা জিকির মজুদ থাকতেন। বেশ কিছুদিন হলো, হঠাৎ একদিন আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল হক, তোমার হেদায়েতের কেন্দ্র তো মদিনা শরীফ নয়, তুমি এখানে কেন বসে রয়েছো? তোমার হেদায়েতের কেন্দ্র হচ্ছে হিন্দুস্তান, তুমি সেখানে চলে যাও, দিল্লিতে চলে যাও, সেটাই তোমার হেদায়েতের কেন্দ্র। তুমি সেখানে হাদিসের প্রচার প্রসার করবে, দ্বীনের খেদমত করবে। যখন এই কথা বলা হলো, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনি নির্দেশ করলে অবশ্যই আমাকে যেতে পারি, যাবো, কোনো সন্দেহ নেই। তারপরে আমার একটা কথা রয়েছে। কি কথা? আপনার সোহবত থেকে দূরে চলে গেলে আমার নির্ঘাত মৃত্যু ছাড়া কোনো গতি থাকবে না। আপনার সোহবতে থাকার কারণে আমি যেভাবে জীবিত আছি, আপনার সোহবত থেকে সরে গেলে আমার আপনার হৃদয়ের কারণে ইন্তেকাল ছাড়া আমার কোনো পথ থাকবে না। আপনার হৃদয় আমার বরদাস্ত হবে না। সেটা শুনে আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল হক, চিন্তার কোনো কারণ নেই, তুমি প্রতিদিন রাত্রে আমার একবার সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। এই শর্ত দেওয়া হলো। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ হিন্দুস্তান চলে আসলেন। যখন চলে আসবেন, তখন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে জাওজি, হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তুমি তো হিন্দুস্তান যাচ্ছ, সেখানে গিয়ে যারা আমার অর্থাৎ আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন, আমার খালিদ যারা উম্মত রয়েছে, তাদের সাথে তাল্লুক রেখো, আউলিয়া কেরামের প্রতি তুমি নজর রেখো। উনি চলে আসলেন। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার কারণে উনি যে এলাকায় যেতেন ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, সেখানে গিয়ে কোনো আল্লাহ পাকের ওলি পেলে তার সাক্ষাৎ লাভ করতেন। এদিকে কিছুদিন পর হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ ওনার প্রকাশ ঘটল, যিনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ সারা বিশ্বে উনি মশহুর হয়ে গেছেন, নামটা ওনার হয়ে গেছে। হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ ওনার একটা বক্তব্যের মধ্যে লিখেছেন, একটা চিঠির মধ্যে লিখেছেন, এক খলিফা ওনাকে প্রশ্ন করেছিল। প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন যে আগেকার যারা আউলিয়া কেরাম, তাদের অনেক কারামত দেখা যায়, বিশেষ করে গাউসুল আজম বরফিস সাহেব রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে যারা আউলিয়া কেরাম রয়েছেন, বিশেষ করে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ দ্বিতীয় হাজারে যিনি মুজাদ্দিদ, ওনাকে লক্ষ্য করে বলা হয়েছে, বর্তমানে যারা আউলিয়া কেরাম রয়েছেন তাদের এত কারামত দেখা যায় না, তার কি কারণ? সেটার জবাবে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ লিখেছিলেন যে প্রকৃতপক্ষে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরফিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ প্রত্যেক আউলিয়া কেরামের রুহানি উরুজ এবং নুজুল হয়েছে। উরুজ হচ্ছে উদাহরণ, নুজুল হচ্ছে অবতরণ। অর্থাৎ ইলমে তাসাউফ তরিকাগুলো যখন মস্ক করা হয় সবকগুলো, সেই সবক মস্ক করার সময় উদাহরণ হয় এবং অবতরণ হয়। যেটা আল্লাহ পাকের হাবিবের সরাসরি মেরাজ শরীফ হয়েছিল, সরাসরি সশরীরে মেরাজ হয়েছিল, আল্লাহ পাকের সাক্ষাতে গিয়েছিলেন, ফিরে এসেছেন। আউলিয়া কেরামে সেটা রুহানি ভাবে হয়ে থাকে। সেটা সেই উরুজ এবং নুজুলের মাধ্যমে ওনারা ফয়েজ, তাওয়াজ্জুহ, মহব্বত, তাল্লুক হাসিল করে থাকেন। হযরত মুজাদ্দিদ আলফে সানি বললেন যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরফিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার নুজুল হয়েছে রুহের মাকাম পর্যন্ত। রুহের মাকামটা হচ্ছে সামান আযমের অধীনে, ঊর্ধ্বে। এটা যারা তাসাউফ চর্চা করে থাকে তারা কিছুটা বুঝবে, আমি সংক্ষেপে বলবো। রুহের মাকাম হচ্ছে সামান আযমের ঊর্ধ্বে, সেখানে কোনো সামান আযম লাগে না, সরাসরি হওয়া বললেই হয়ে যায়। কিন্তু যারা কলবের মাকামে অবতরণ করেছেন তারা সামান আযমের অধীন হয়ে যান। সেটাই তিনি লিখেছেন ওনার বক্তব্যের মধ্যে। এইটাকে কিছু লোক হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর কাছে নিয়ে পৌঁছালো যে উনি গাউসুল আজম বরফিস সাহেব রহমতুল্লাহ আলাইহি
শানের খেলাফ কথা বলেছেন। এটাতে আব্দুল্লাহ মুহাদ্দিস জলিল রহমতুল্লাহ হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ বিরুদ্ধে একখানা কিতাব লিখলেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আল্লাহ পাকের ওলি গাউসুল আজম বরফিস সাহেব রহমতুল্লাহর বিরুদ্ধে শানের খেলাফ কথা বলে তিনি কুফরি করেছেন। তিনি একটা কিতাব লিখে ফেললেন। কিতাবটা তখনও ছাপানো হয়নি, প্রকাশও করা হয়নি। ঠিক যখন কিতাবটা সমাপ্ত হলো, সেই রাত্রে আবার আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হলো। যখন সাক্ষাৎ হলো, তিনি আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আরো নৈকট্য চাই, মহব্বত চাই, আরো সহবত চাই। তখন আল্লাহ পাকের নবী হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, যদি সত্যি তুমি সেটা চেয়ে থাকো, তাহলে যিনি যেমন আল্লাহ পাকের লক্ষ্যস্থল হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, ওনার সোহবত ইখতিয়ার করো। ওনার সোহবত ইখতিয়ার করলে তুমি আমার মহব্বত, আমার তাল্লুক, নেজত, ফয়েজ তুমি সব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। সাক্ষাৎ শেষ হয়ে গেল, উনি ফিকির করলেন ব্যাপারটা কি হলো। ওনার বিরুদ্ধে তিনি বই লিখেছেন, কুফরি ফতোয়া। আর এদিকে আল্লাহ পাকের হাবিব বললেন, যদি সত্যি তুমি আমাকে চাও, আমার মহব্বত, আমার মারিফত, আমার নৈকট্য, আল্লাহ পাকের মারিফত চাও, তাহলে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ সোহবত ইখতিয়ার করো। ইস্তেগফার তওবা করলেন, কিতাবটা ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলে দিয়ে ইস্তেগফার তওবা করে সরাসরি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ দরবার শরীফে গেলেন। কারণ আল্লাহ পাক বলেছেন, আত্তাবা সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে রুজু হয়েছে তাদেরকে ইত্তেবা করো। উনি সেখানে গিয়ে তওবা করলেন, ইস্তেগফার করলেন, বয়াত হলেন, সবক মস্ক করলেন। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস জলিল রহমতুল্লাহ উনি পূর্বেই কাদেরিয়া তরিকার খলিফা ছিলেন, বুজুর্গ ছিলেন। সেখানে নকশবন্দিয়া মজলিস তরিকা, অন্যান্য তরিকাগুলো তিনি ওনার সোহবত থেকে হাসিল করলেন। আরো বেশি আল্লাহ পাকের নৈকট্য, মহব্বত, মারিফত, আল্লাহ পাকের হাবিবের নৈকট্য, মহব্বত তিনি হাসিল করলেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে, আল্লাহ পাক বলেন যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন, ভয় নেই, চিন্তা নেই। কেন? তারা আল্লাহ পাকের কুদরতে থাকেন, তাদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করেন, এবং তাদের খবর যারা ইখতিয়ার করবে তাদের জন্যই কামিয়াবি রয়েছে। সেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, যে জন্য হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলি বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি, অর্থাৎ তার হালাকি, তার ধ্বংস, কোনো সন্দেহ নেই, সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। সেটাই আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিবও বলে দিয়েছেন। সেই জন্য হাদিস রয়েছে, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু জুলাসাইনা খায়র, হে আল্লাহ পাকের হাবিব, আপনার পরে আমরা কার সোহবত ইখতিয়ার করব, কাদের সাথে আমরা ওঠা বসা করব? فقال النبي صلى الله عليه وسلم, من ذكركم الله رؤيته وزاد في منطقه وذكر من الآخرة عمله। আল্লাহ পাকের হাবিব বললেন, হে আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, ওয়া যাদা ফি ইলমি মানতিকুহু, যার কথা শুনলে যিনি ইলম বৃদ্ধি পায়, ওয়া যাকার মিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে পরকালের আমল করতে ইচ্ছে হয়। এই তিনটা গুণ যার থাকবে তার সোহবত তোমরা ইখতিয়ার করবে। সুবহানাল্লাহ। যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, যার কথা শুনলে তিনি ইলম বৃদ্ধি হয়, যার সোহবতে গেলে পরকালের আমল করতে, সুন্নতের ইত্তেবা করতে মনে চায়, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে তাদের সোহবত তোমরা ইখতিয়ার করবে। সুবহানাল্লাহ। সেই জন্যই হাদিসে এসেছে, আল আউলিয়া ও রায়হানুল্লাহ, আল আউলিয়া ও রায়হানুল্লাহ, যারা আল্লাহ পাকের ওলি তারা হচ্ছেন আল্লাহ পাকের ফুল। সুবহানাল্লাহ। তাদের থেকে ফুলের গ্রান ছড়িয়ে থাকে, সেই গ্রানে মুনিত হয়ে মানুষ হেদায়েত লাভ করে থাকে। সুবহানাল্লাহ। যেমন কালামুল্লাহ আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ যায়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহ, ইন্না যায়্যানা সামাআ দুনিয়া বিযীনাতিন লিল কাওয়াকিব। যে আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই আমি পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি, সৌন্দর্য মণ্ডিত করেছি, সুসজ্জিত করেছি, সৌন্দর্য মণ্ডিত করেছি, তারকা রাশি দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে আকাশকে আমি সৌন্দর্য মণ্ডিত করেছি। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে জমিনকে আল্লাহ পাক সৌন্দর্য মণ্ডিত করেছেন, আল আউলিয়া ও রায়হানুল্লাহ, যারা আল্লাহ পাকের ওলি তাদেরকে দিয়ে আল্লাহ পাকের জমিনকে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ।
সেটাই বলা হচ্ছে হার গুল এরা রঙ্গ বইয়ে দিগরাত, হার গুল এরা রঙ্গ বইয়ে দিগরাত। এক এক ফুলের এক এক গ্রাম, এক এক রং রয়েছে। আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম দিয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনকে সুশোভিত করেছেন, যেহেতু এই জমিনে মানুষ ইস্তা লাভ করতে চাবে, হেদায়েত চাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি চাবে, আল্লাহর সন্তুষ্টি চাবে, কাজেই তাদের দায়িত্ব হবে আল্লাহ আল্লাহদের সবুজ ইখতিয়ার করা। সেটাই বলা হয়েছে যে আল্লাহ যারা ওলি রয়েছেন তা আল্লাহ পাকের ফুল। এ প্রসঙ্গে বলা হয় যে আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম তাদের যে পরিচয় রয়েছে হাকিকি ভাবে আল্লাহ পাক ব্যতীত আউলিয়া কেরাম রহমতুল্লাহ যারা রয়েছেন তাদেরকে চিনা খুব দুষ্কর। এই জন্য অন্য হাদিসে প্রস্তুত রয়েছে ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারহুম গায়রি। আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই যারা আমার ওলি তারা আমার দুর্ভ কাবার মধ্যে আমার কুদরতে রয়েছে, আমি ছাড়া তাদের কাউকে কেউ চিনে না। এর ব্যাখ্যা একটা ঘটনা বলা হয়। একজন আল্লাহ পাকের ওলি ছিলেন যার সাথে সবসময় হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হতো, সবসময় হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হতো। সেই আল্লাহ পাকের ওলি তিনি বর্ণনা করেছেন যে আমি একদিন হযরত খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, একটু ভিতরে চেপে বসেন তাহলে বাইরে যারা রয়েছে বসতে পারে। সে আল্লাহ পাকের ওলি বললেন, আমি একদিন হযরত খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, হে ভাই খিজির আলাইহিস সালাম, আপনি কি সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিমকে চিনেন? সেই বুজুর্গ ব্যক্তি বলেন, আমি যখন জিজ্ঞাসা করলাম, হে হযরত খিজির আলাইহিস সালাম, আপনি কি সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিমকে চিনেন? তিনি বললেন, প্রথমে জবাব দিলেন যে দেখো, আমি তো মনে করেছিলাম যে আমি সবাইকে চিনি, কিন্তু হাকিকত আমিও সবাইকে চিনি না। একদিন একটা ঘটনা ঘটে যায়, তারপর আমি বুঝতে পেরেছি যে আমি সবাইকে চিনি না, কিন্তু আমি পূর্বে ধারণা করতাম আমি সবাইকে চিনি। যে কি ঘটনা ঘটেছে উনি বললেন, আরব মুলুকে এক মসজিদে আমি একবার নামাজ পড়তে গেলাম, সেখানে নামাজ আদায় করলাম। নামাজের পরে সকলে বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছিলাম। মসজিদটা খুব বড় ছিল না, মাঝারি ধরনের, কিন্তু সেখান থেকে বের হওয়ার মাত্র একটা দরজা ছিল, দরজাটা মোটামুটি ছোটই ছিল। যেহেতু মসজিদের লোকজন একসাথে বেরোচ্ছিল, সকলে বেরোচ্ছিল, আমি বেরোচ্ছিলাম, একটু ভিড় হয়ে গেল। মসজিদের দরজার পাশে একটা ছেলে, আমরা কারিবুল বুলুগ, অর্থাৎ বয়স তার 12-13-14 হবে, দাড়ি মুছ তখন ওঠেনি, একটা ছেলে মসজিদ দরজার পাশে ভিতরে, সে তার হাঁটু তুলে হাঁটুর মধ্যে মাথা রেখে মাথা নিচু করে সে বসেছিল। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আমি যখন দরজাতে বের হব, ভিড়ের কারণে আমার হাঁটুটা তার হাঁটুর মধ্যে লেগে গেল। লেগে যাওয়ার পর সেই ছেলেটা তো মাথা উপরে তুলল না, মাথা নিচু করে রেখেই হাঁটুতে রাখা অবস্থা সে বলল, হে খিজির, সাবধানে পথ চলো। তিনি বললেন, সেটা বলার সাথে আমি চমকে উঠলাম, ব্যাপারটা আমি চমকে একটু সরে গেলাম। এই ছেলেকে তো আমি চিনি না, সে যে আল্লাহ পাকের ওলি। আমি সরে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি যে ধারণা করেছিলাম যে আমি সমস্ত আল্লাহ পাকের ওলি যারা রয়েছে তাদেরকে চিনি, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল আমি অনেককেই চিনি না। সেটি আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন সরাসরি, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারহুম গায়রি, যে নিশ্চয়ই আল্লাহ যারা ওলি তারা আমার কুদরতের মধ্যে রয়েছেন, একমাত্র আমি ব্যতীত তাদের সবাইকে কেউ চিনে না। সুবহানাল্লাহ। এতটুকু মর্যাদা মর্তবা দেওয়া হয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, চিন্তা নেই, কারণ তারা আমার কুদরতের অধীন রয়েছেন। যা কিছু ফয়সালা করার দরকার তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি সেটা সরাসরি করে থাকি। সেখানে যদি কেউ হস্তক্ষেপ করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি, কাজে তার ধ্বংস ছাড়া কোনো গতি থাকে না। এই প্রসঙ্গে বলা হচ্ছে, গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করলেন, আকতাবুল আসরার একটা কিতাব রয়েছে, সেখানে এটা বর্ণনা করা হয়েছে। যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর অনেক লোক দূর দূরান্ত থেকে এসে ওনার জিয়ারত করত। এক বুজুর্গ ব্যক্তি ওনার জিয়ারত করল, করে সে মাজার শরীফে রাত্রে অবস্থান করল। সে রাত্রে স্বপ্নে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেবের সাক্ষাৎ লাভ করল।
সাক্ষাৎ লাভ করে সে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ পাকের ওলি, হে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনি মুনকার এবং নাকির থেকে কি করে বাঁচলেন? যখনই প্রশ্ন করা হলো হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সে বুঝতে বললেন, ওনার চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন, তুমি কথা ঘুরিয়ে বলো, আদবের সহিত বলো। প্রশ্ন করো যে মুনকার এবং নাকির আমার থেকে কি করে বাঁচলো? সে বুঝতে পারলেন, বেয়াদবি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পারিনি, তাহলে সেটাই আমি শুনবো, কি করে ওনারা আপনার কাছ থেকে রেহাই পেলেন? তিনি বললেন যে দেখো, আমাকে যখন সকলে রেখে চলে গেল, কিছুক্ষণ পর ফেরেশতারা আসলো, এসে তারা আমাকে প্রশ্ন করা শুরু করলো, অমার রব্বুকা অমান নবীকা অমার দীনুকা। আমি তোদের জিজ্ঞাসা করলাম, তোমরা কি মুসলমান? তারা তো আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? তারা বলল, অবশ্যই। তিনি বললেন যে আমি জিজ্ঞাসা করলাম, মুসলমানের কি আলামত রয়েছে? প্রথমে সালাম দিবে, এরপর মুসাফা করবে, তারপর কথা বলবে। তোমরা সালাম নিয়ে মুসাফা নিয়ে কথা বলা শুরু করেছ। সেটা বলে ওনারা সালাম দিয়ে যখন মুসাফা করতে গেলেন, হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তাদের দুজনকে দুই হাতে ধরে বললাম, আজকে আমার সেই প্রশ্নের জবাব আগে দিতে হবে, তারপর আমি আপনাদের প্রশ্নের জবাব দিব। যে কোন প্রশ্ন? যে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনে খলিফা করতে চাই, তোমরা কি বলো? তখন তো আপনারা বলেছিলেন যে মানুষ সম্প্রদায় জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ইত্যাদি ইত্যাদি। এটা সঠিক জবাব চাই। ওনারা চিন্তা বললেন, ব্যাপারটা কি, আমরা তো বুঝতে পারলাম না। আর আমরা কি শুধু বলিনি, অন্য ফেরেশতারাও তো বলেছে। তখন তারা বললেন, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া, আমরা অন্য ফেরেশতাদের সাথে আলোচনা করি, আমাদেরকে নিয়ে আসি। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব বললেন যে ঠিক আছে, আপনাদেরকে আমি ছাড়বো, তো দুইজন কেন, একজন। দুজনকে ছেড়ে দিতে আপনারা না আসছেন, তাহলে আমার করার কিছু থাকবে না। উনি যে নাকির ফেরেশতা ওনাকে ধরে রাখলেন, মুনকার যাকে ওনাকে ছেড়ে দিলেন, উনি চলে গেলেন, যে ব্যাপারটা আল্লাহ পাকে জানালেন। ফেরেশতাকে জানানো হলো, আল্লাহ পাকের তরফ থেকে বলা হলো, হে আমার বন্ধু, হে আমার ওলি, ব্যাপারটা প্রকৃতপক্ষে তাদের যতটুকু ইলম ছিল তারা ততটুকুই বলেছে। আপনি লম্বা অনেক কথা আমি সংক্ষেপে বলছি, আপনি তাদেরকে ছেড়ে দেন। তখন গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রহমাতুল্লাহ আলাইহির তরিকাতে বৈশিষ্ট্য খুশুসিয়ত, উনি তখন বলেছিলেন, হে বারে আল্লাহি, আমি ছেড়ে দিব সত্যি, তো আমার একটা আরজু হয়েছে, যে কি আরজু, আমার সিলসিলায় যারা দাখিল হবে, আমার তরিকে যারা দাখিল হবে, তাদেরকে যেন মুনকার নাকিরের সওয়াল জবাব না করা হয়। আল্লাহ পাকের তরফ থেকে বলা হলো, হে আমার ওলি, আমার বন্ধু গাউসুল আজম, আপনার এই আরজু কবুল করা হলো, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়ে থাকে, যারা খালিজ ভাবে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব তরিকা দাখিল হবে, তাদেরকে সেই সওয়াল জবাব থেকে আল্লাহ পাকের তরফ থেকে কুদরতে রেহাই দেওয়া হবে, সুবহানাল্লাহ। এটা আমার বলার উদ্দেশ্য যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহ পাকের ওলি, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। কবরে গেলেন, সেখানেও পরোয়া করলেন না, জবাব ঠিকই দিয়ে দিলেন। ঠিক আমরা দেখতে পাই সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে ঠিক এরকম ঘটনা রয়েছে। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওনার মাজার শরীফ অনেকে জিয়ারত করত। একজন বুজুর্গ এসে জিয়ারত করলো, ওনার সাক্ষাৎ লাভ করলো, ওনাকে একই প্রশ্ন করলো, হে আল্লাহ পাকের ওলি সুলতানুল আরিফিন হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আপনি মুনকার এবং নাকিরের সওয়াল জবাব কিভাবে দিলেন? তিনি একই কথা বললেন, আদবের সাথে প্রশ্ন করো। সে লোক ভয় পেল, বলল, হুজুর বেয়াদবি মাফ করলে, কি হয়েছে? তিনি বললেন যে আমাকে এসে তারা প্রশ্ন করলো, আমি বললাম, যে ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? যে আসমান থেকে এসেছি। জমিন থেকে আসমান কত দূর? যে প্রথম আসমান হচ্ছে 500 বছরের রাস্তা, এরকম প্রতি আসমানের শুরু হচ্ছে 500 বছরের রাস্তা, একটা মধ্যে একটা গ্যাপ হচ্ছে 500 বছরের রাস্তা। তোমরা এত উপর থেকে আসলে আল্লাহ পাককে ভুললেন না, আর আমি 2 ফুট 3 ফুট নিচে এসে জমিন থেকে কবরে জানি যে আল্লাহ পাককে ভুলে যাবো? তোমরা কি মনে করো? আর আমি যদি বলি আল্লাহ পাকের বান্দা, তাহলে সেটা কি করে শুদ্ধ হবে? তোমরা এক কাজ করো, বড় আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ পাকের বান্দা কিনা। যদি তিনি স্বীকার করেন, তাহলে আমারটা ঠিক থাকবে। ফেরেশতারা ভয় পেয়ে গেল, আল্লাহ পাকের নেতা হলো আমার ওলি সুলতানুল আরিফিন, তোমরা চলে আসো। ওনারা ফেরেশতারা সেখান থেকে বের হয়ে চলে গেলেন, সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন,
নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি হয়ে থাকেন তাদের ভয় থাকে না, চিন্তা থাকে না, সেটা জমিনও নয়, পরকালেও নয়, ইহকালেও নয়, পরকালেও নয়। সেটাই হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। যে নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি তারা তো মৃত্যু বরণ করেন না, বরং অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে প্রত্যাবর্তন করেন। সুবহানাল্লাহ। শুধু পর্দার আড়ালে চলে যান এতটুকু, শুধু পর্দার আড়ালে চলে যান এতটুকু, আমাদের ধ্বংস নেই, মৃত্যু নেই, স্থানান্তরিত শুধু হয়ে থাকেন। সুবহানাল্লাহ। কাজে সেটাই বলা হয়েছে যে আল্লাহ যারা ওলি রয়েছেন তাদের প্রকৃতপক্ষে ভয় নেই, চিন্তা নেই, কারণ তারা আল্লাহ কুদরতের মধ্যে থাকেন এবং তাদের উপর যদি কেউ হস্তক্ষেপ করতে চায় আল্লাহ পাক সরাসরি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন, অর্থাৎ আল্লাহ হস্তক্ষেপ করে তাকে ধ্বংস করে দেন। এটা সাধারণ একটা মেশালও বোঝা যেতে পারে। একটা লোক কোন দেশের বাদশা যদি কারো বন্ধু হয় জুনেদি মেশালে, তাহলে সেই বাদশার বন্ধুর সাথে যে ব্যক্তি বিরোধিতা করবে, বাদশা তো তাকে সেই বিরোধীকে রেহাই দিবে না, অবশ্যই তার অ্যাকশন নেবে, তাকে উপযুক্ত শাস্তি এবং শিক্ষা দিয়ে দিবে, যেটা তার ধ্বংসের কারণ হয়ে যাবে। যদি দুনিয়াতে এমন হতে পারে তাহলে যিনি আল্লাহ পাকের বন্ধু হবেন আল্লাহ পাক তার ব্যাপারে কি ফয়সালা করবেন সেটা ফিকির এবং চিন্তার বিষয়। সেই জন্য আল্লাহ পাক এক কথায় প্রথমে বলে দিয়েছেন হরফে তানবীহ দিয়ে, তোমার সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, যারা আমার বন্ধু হবেন তাদের ভয় নেই, চিন্তা নেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপর আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছেন, মুমিনে কামেল হয়েছেন এবং তাকওয়ার উপরে দায়েম কায়েম রয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুত্তাকি হয়েছেন, পরহেজগার হয়েছেন। এই জন্য আয়াতের তাফসীরে বলা হয়েছে ঈমান বলতে গেলে কি বোঝানো হয়েছে? ঈমান বলতে বোঝানো হয়েছে ঈমান আকায়েদ এবং হুসনে জন। ঈমান অর্থাৎ বিশ্বাস, আকীদা, কি আকীদা পোষণ করতে হবে সেটা, এবং হুসনে জন অর্থাৎ সুধারণা আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলার প্রতি, আউলিয়া কিরাম রাদিয়াল্লাহু প্রতি কি হুসনে জন রাখতে হবে সেটা বলা হয়েছে ঈমানের দ্বারা। যারা ঈমান এনেছেন অর্থাৎ তাদের ঈমান, তাদের আকীদা, তাদের হুসনে জন যারা বিশুদ্ধ করেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়ার মধ্যে রয়েছেন। তাকওয়া বলতে এখানে বোঝানো হয়েছে যেটা মুফাসসিরিনে কেরাম বলেছেন সেটা হচ্ছে আমল এবং ইখলাস। আমল এবং ইখলাস অর্থাৎ যারা সবসময় সুন্নতের ইত্তেবা করেন এবং একমাত্র আল্লাহ পাকের রাজমন্দির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা করে থাকেন, যেটা আল্লাহ পাক ইরশাদ করেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে একমাত্র আদেশ করেছি একমাত্র আমার জন্যই ইবাদতবন্দি করতে। সুবহানাল্লাহ। এই যে তাকওয়া, এই প্রসঙ্গে আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, কি বলেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহ পাক ইরশাদ করেন যে নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানিত, ফজিলত প্রাপ্ত ওই ব্যক্তি যিনি মুত্তাকি হয়েছেন, পরহেজগার হয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের শানে নজুলে বলা হয়, এই আয়াত শরীফ কেন নাযিল করা হয়েছে এর শানে নজুল বলা হয়, তাফসীরে উল্লেখ করা হয়েছে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ বিজয় করলেন, বিজয় করে কাবা শরীফের 360খানা মূর্তি ভেঙে ফেলে দিয়ে কাবা শরীফকে ধুয়ে মুছে যখন পাক সাফ করা হলো সমস্ত মূর্তি থেকে, এ সমস্ত কুফরি শিরকি যা ছিল আমল থেকে যখন পবিত্র করা হলো, এদিকে করতে করতে নামাজের ওয়াক্ত হয়ে গেল। যখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযান দেওয়ার জন্য বললেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযান দিতে বললেন, হে বিলাল আযান দাও। যেটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট খাদিম এবং মুয়াজ্জিন, বিশিষ্ট খাদিম এবং মুয়াজ্জিন ছিলেন। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযান দিতে বলা হলো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আবিসিনিয়ার লোক, হাবশী, এবং পূর্ববর্তী জামানায় তিনি ছিলেন গোলামের অন্তর্ভুক্ত। ওনাকে আজাদ করে দিয়েছেন হযরত আব্দুল্লাহ বাদল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি একদিকে গোলাম ছিলেন, আরেকদিকে ছিলেন হাবশী, আবিসিনিয়ার লোক। আরব দেশের লোকের মধ্যে তিনি তত সুন্দর ছিলেন না, রংটা তত সুন্দর ছিল না, আকার আকৃতির ব্যতিক্রম ছিল।
ওনাকে যখন আজান দিতে বলা হলো তিনি আজান দিলেন। যখন তিনি আজান দিচ্ছিলেন কুরাইশ কিছু ছিল, তারা বলা বলি করতে লাগলো যে আল্লাহ পাকের হাবিব আর লোক পেলেন না, একটা কাফরি গোলাম দিয়ে আজান দেওয়াচ্ছেন নাউযুবিল্লাহ। এটা বলে তারা কিছু খারাপ মন্তব্য করলো। এই কথাগুলো তারা শেষ পর্যন্ত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও বলল, যিনি মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ব্যক্তিরা, তোমরা যা বলছো এর থেকে ইস্তেগফার তওবা করো, আমি বেশি কিছু বলবো না, কারণ যিনি আজান দিতে বলেছেন তিনি আল্লাহ পাকের হাবিব, তিনি আল্লাহ পাকের রাসূল, তিনি সবচেয়ে ভালো জানেন কাকে দিয়ে আজান দেওয়া হবে, কাজে বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। এবং তোমরা যে সমস্ত কথা বলতেছো এটা কিন্তু আল্লাহ পাকের হাবিব জানবেন, কাজে এটা চুপিয়ে রাখা যাবে না, তোমরা ইস্তেগফার তওবা করো। সত্যি আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। তিনি তখন সমস্ত লোকের মধ্যে বললেন, হে লোকেরা, তোমরা তুতারে কিলোকাল করেছ, আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আজান দিয়েছি, সেজন্য তোমরা বিচার করেছ। উনি গোলাম ছিলেন, উনি আবসিনিয়ার লোক, হাবশী লোক, আরবদের মধ্যে তো খুবসুরত মা ইত্যাদি তোমরা বলেছ। কিন্তু তোমরা জেনে রেখো আল্লাহ ওনার শানে আয়াত নাযিল করেছেন। কি নাযিল করেছেন? আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয় আল্লাহ বলেন আল্লাহ সবচেয়ে সম্মানিত ব্যক্তি যিনি মুত্তাকি, যিনি পরেজগার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সে পরেজগারি, সে তাকওয়া তিনি হাসিল করেছেন। কাজে সে তাকওয়ার কারণে সবচেয়ে সম্মানিত, সেই জন্য তিনি আযান দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আর আমি আযান দিতে বলেছি সুবহানাল্লাহ। সেটাই বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছেন এবং তাকওয়ার উপর দায়েম কায়েম রয়েছেন, তারাই হচ্ছেন আল্লাহ পাকের ওলি। সুবহানাল্লাহ, তারাই হচ্ছেন আল্লাহ পাকের ওলি। সেটাই আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক ইরশাদ করেন, যে ঈমান এনেছে, আমল সালেহ করেছে, একমাত্র তাদের জন্যই জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ, এবং তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন যে দেখো যারা ঈমান এনেছেন, আমল সালেহ করেছেন, উলাইকুম খায়রুল বারিয়া, তারাই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে বদলা রয়েছে সেই জান্নাত, জান্নাতু আদনিন, যার নিচে দিয়ে নহর প্রবাহিত রয়েছে, এবং সেখানে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ধরে ওনারা অবস্থান করবেন। এবং রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, আল্লাহ পাক ওনাদের প্রতি সন্তুষ্ট, ওনারা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা ওই ব্যক্তির জন্য যারা আল্লাহ পাককে ভয় করে থাকে। সুবহানাল্লাহ, এটা খাস করে নাজিদের যত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সম্পর্কে আমভাবে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম তার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, কাজে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছেন খালিদভাবে এবং তাকওয়ার মধ্যে দায়েম কায়েম রয়েছেন, তারাই কিন্তু হাকিকি আল্লাহ পাকের ওলি। যারা তাকওয়ার মধ্যে দায়েম কায়েম থাকতে পারবে না, তাকওয়া থেকে যারা সরে যাবে, তারা আল্লাহ পাকের ওলি হিসেবে সাব্যস্ত হবে না। সেই জন্য তাকওয়ার কিতাবে লেখা হয়ে থাকে, এর ব্যাখ্যায় তাকওয়ার কিতাবে লেখা হয়ে থাকে, কোন ব্যক্তি যদি হাদী হতে চান বা হাদী হন, তাহলে তার জন্য ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো আমল করতেই হবে। শুধু এতটুকু নয়, নফল মুস্তাহাব যেটা রয়েছে, মুস্তাহাব সুন্নত যেটা রয়েছে, সেটাও তিনি ইচ্ছাকৃত বারবার ছেড়ে দিতে পারবেন না। যদি কেউ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল করে পরেও যদি মুস্তাহাব সুন্নতকে বারবার ছেড়ে দেয়, তাসওয়ার কিতাবে লিখিত রয়েছে তার কাছে বায়াত গ্রহণ করা, তার বায়াত গ্রহণ করা তাসওয়ার কিতাবে নিষেধ করা হয়েছে। এতটুকু যারা মুত্তাকি অর্থাৎ তাকওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে, যারা তাকওয়ার উপর দায়েম কায়েম থাকবে, একমাত্র তারাই হাদী হতে পারবে, তারাই মানুষের বায়াত গ্রহণ করতে পারবে, অন্য কেউ সেটা পারবে না, অন্য কারো পক্ষে সেটা করা ঠিক হবে না। সেই জন্য আমরা দেখতে পাই যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি কতটুকু তাকওয়ার মধ্যে ছিলেন ওনার সম্পর্কে বর্ণিত রয়েছে। ওনার যখন মৃত্যুর সময় এসে গেল, তখন ওনার অসুস্থতা দেখা দিল, ওনার রোগ হয়ে গেল, বিমার হয়ে গেল। কি রোগ হলো?
ওনার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যেতে লাগলো, যার কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে গেলেন। এটা মুরিদ মোতাকেদরা জানলো, জেনে তারা এসে বললো, হে আল্লাহ পাকের ওলি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার চিকিৎসার ব্যবস্থা করি, আপনার চিকিৎসার ব্যবস্থা আমরা করি। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত বললেন, হে আমার মুরিদ মোতাকেদ, তোমরা সত্যি বলেছো চিকিৎসার জন্য, কিন্তু যিনি হাকিমুল হাকিমিন, সমস্ত চিকিৎসকের চিকিৎসক, তিনি আমাকে অসুস্থতা দিয়েছেন, এটা তো সারার নয়। কিন্তু মুরিদ মোতাকেদ তাদের মন তো সেটা মানছে না। তারা বললে, হে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি, আপনি আল্লাহ পাকের জমিনে যতদিন থাকবেন আপনার উসিলা আমরা রহমত বরকত সাকিনা লাভ করবো, আপনি চলে গেলে আমরা এই রহমত বরকত কোথা থেকে হাসিল করবো? আপনি দয়া করে আমাদেরকে চিকিৎসার অনুমতি দান করুন, আমরা একটু চিকিৎসা করি, কারণ চিকিৎসা করাও সুন্নতের অন্তর্ভুক্ত। তখন গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ তাদের অনুরোধে এবং সুন্নতের খেয়ালে তাদেরকে অনুমতি দিলেন। সত্যি ওনার সেই প্রস্তাব পাত্রে করে এক ডাক্তারের কাছে না, ইহুদি ডাক্তার, মুখতালিফ রেওয়াজ রয়েছে ইহুদি ডাক্তার, ইহুদি ডাক্তারের কাছে সেটা পেশ করা হলো। ইহুদি ডাক্তার সেটা দেখে বললো, হে ব্যক্তিরা আপনারা কারা? ওনারা বললেন, আমরা হচ্ছে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া হযরত বরকত রহমাতুল্লাহর মুরিদ মোতাকিদ, ওনার মহব্বতের লোক, আমরা ওনাকে মহব্বত করে থাকি, সেই জন্য ওনাকে চিকিৎসা করার জন্য ওনার প্রস্তাব এনেছি। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি? যেটা হচ্ছে গাউসুল আজম বরকত রহমাতুল্লাহর প্রস্তাব। ডাক্তার আবার জিজ্ঞাসা করলো যে আপনারা কি বলছেন, কি এনেছেন আপনারা? ওনারা আবারও বললেন যে হচ্ছে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহর প্রস্তাব। ডাক্তার বললো যে আমার তো বয়স অনেক হয়েছে, অনেক চিকিৎসা আমি করেছি, অনেক প্রস্তাব আমি দেখেছি, কিন্তু আমার জীবনে এমন প্রস্তাব আমি কখনো দেখিনি। একে তো প্রস্তাব গুলা হয়ে থাকে, এটা লাল রক্তের মতো টকটকে, এক নাম্বার। দু নাম্বার, আমার মনে হচ্ছে, সে বিদুর্মী ডাক্তার বললো, আমার মনে হচ্ছে সেই প্রস্তাব থেকে আল্লাহ জিকির হচ্ছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং সেই প্রস্তাব থেকে আতর গোলাপের সুঘ্রাণও বেরোচ্ছে, সুবহানাল্লাহ। তখন ডাক্তার বলল, সেই ব্যক্তিরা যদি সত্যি এটা গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহর প্রস্তাবই হয়ে থাকে, তাহলে এক কাজ করুন, আমি চিকিৎসা করবো সত্যি, তবে আমার এই মহল্লায় 400 বিদুর্মী রয়েছে, ইহুদি রয়েছে, 400 ইহুদি। এই 400 ইহুদিদেরকে সবাইকে আমাদেরকে তওবা করা, ঈমান দান করুন, মুসলমান করে নিন আগে, এরপর আমি চিকিৎসা। সত্যি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ সে প্রস্তাব মোবারক দেখে 400 ইহুদি তওবা করে ঈমান এনে ডাক্তার সহ মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এরপর ডাক্তার বলল, ঠিক আছে, এক কাজ করুন, আমাকে নিয়ে চলুন যিনি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ ওনার কাছে, কারণ যিনি অসুস্থ হয়েছেন ওনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে, সেটা জানতে হবে, এরপর আমি চিকিৎসা করব। তখন যারা মুরিদ মোতাকিদ ছিলেন তারা সকলেই ডাক্তার সাহেবকে নিয়ে গেলেন গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহর দরবার শরীফে। ডাক্তার ওনাকে দেখে বলল, হে আল্লাহ পাকের ওলি, বেয়াদবি মাফ করবেন, আমার কিছু প্রশ্ন রয়েছে, যেটা আমি ডাক্তার হিসেবে এসেছি, আমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে, আপনি বেয়াদবি মনে করবেন না? কি প্রশ্ন রয়েছে? যে আপনার এই অসুস্থতা হলো কি করে, কবে থেকে? তিনি বললেন, ডাক্তার, এটার হাকিকত তুমি বুঝতে পারবে না, এর হাকিকত তোমার পক্ষে বোঝা মুশকিল, কারণ দুনিয়াবি কোনো কারণে আমার এই অসুস্থতা দেখা দেয়নি। আল্লাহ পাকের একটা আয়াত শরীফ, আল্লাহ পাকের কালামের একটা আয়াত শরীফ তেলাওয়াত করার কারণে এবং ফিকির করার কারণে আমার এই অবস্থা হয়েছে, আমার সময় শেষ, আমাকে চলে যেতে হবে। তখন সমস্ত মুরিদ মোতাকিদ যারা ছিলেন তারা বললেন, যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি কোন আয়াত শরীফ ফিকির করার কারণে আপনার এই অবস্থা হয়েছে? তিনি বললেন, দেখো, আল্লাহ পাক নাযিল করেছেন কালামুল্লাহ শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকের সাথে ঈমানদাররা আল্লাহ পাকে ভয় করো, ভয় করো, তুমি ইন্তেকাল করো না খালিস মুসলমান না হয়ে, খালিস মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত বললেন, আমি ফিকির করেছি, সত্যি আমি কি খালিস মুসলমান হতে পেরেছি? আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকে ভয় করুন, ভয় করতে হবে, আমি সেই ভয় করতে পেরেছি? আমি কি খালিস মুসলমান হতে পেরেছি? এই ফিকির, এই চিন্তা মানুষ আমাকে গাউসুল আজম বলে, সাইয়্যিদুল আউলিয়া বলে, অনেক কিছু বলে থাকে। এরপর আমার চিন্তা থেকে সেটা হচ্ছে, আমি কি সত্যি
আল্লাহ পাককে ভয় করতে শিখেছে কিনা বা পেরেছে কিনা যেভাবে আল্লাহ পাক নির্দেশ করেছেন, এবং প্রকৃত মুসলমান হতে পেরেছে কিনা আল্লাহ পাক যেভাবে বলেছেন, ইমানদার হতে পেরেছে কিনা, সেই চিন্তা ফিকির করার কারণে আমার ভিতরে সমস্ত কলিজা উঠতে যাকে ছিল সমস্ত তপ্ত হয়ে রক্ত হয়ে আমার প্রস্তাবের রাস্তা দিয়ে সেটা বের হয়ে যাচ্ছে, অন্য কোনো কারণে নয়। দুনিয়াবি কোনো কারণে অসুস্থতা লাভ করিনি, এই আয়াত শরীফ ফিকির করার কারণে আমার এই অসুস্থতা দেখা দিয়েছে, যে আমার সময় শেষ, আমাকে চলে যেতে হবে। ডাক্তার শোনার পরে ডাক্তার করার কিছু নেই। সত্যি কয়েকদিন অবস্থান করার পর আল্লাহ পাকের ওলি গাউসুল আজম সাইদুল আউলিয়া বরকত রহমতুল্লাহ চলে যাওয়ার সময় হয়ে গেল। হঠাৎ একজন লোক একটা চিঠি নিয়ে আসলেন। কিতাবে বর্ণিত রয়েছে গাউসুল আজম সাইদুল আউলিয়া বরকত রহমতুল্লাহ মৃত্যুর সময় যখন তিনি চলে যাবেন তার কিছুক্ষণ পর একজন লোক, একজন ফেরেশতা একটা চিঠি নিয়ে আসলেন। চিঠিতে লেখা ছিল মিনাল হুব্বি ইলাল মাহবুব, মিনাল হুব্বি ইলাল মাহবুব, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের মাহবুব গাউসুল আজম সাইদুল আউলিয়া বরকত রহমতুল্লাহর প্রতি চিঠি, আপনি অতি সত্বরে চলে আসুন। এরপরে তিনি অর্থাৎ ঘুমিয়ে গেলেন। তখন গায়েব থেকে নেওয়া হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ হলো, অর্থাৎ আল্লাহর তরফে বলা হলো, হে প্রশান্ত নফস, প্রশান্ত আত্মা, প্রশান্ত কল, ইরজিই ইলা রাব্বিকি, আপনার রবের প্রতি আপনি প্রত্যাবর্তন করুন, সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট চিত্তে আপনি প্রত্যাবর্তন করুন, সন্তুষ্টি প্রাপ্ত হয়ে, এবং ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বান্দাদের মধ্যে শামিল হয়ে, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে আপনি দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমতুল্লাহ আল্লাহ পাকে সাক্ষাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। যে কতটুকু তাকওয়া ছিল, পরেশগারি ছিল, এত বড় আল্লাহ পাকের ওলি তিনি, আল্লাহ পাকের মাহবুব তিনি গাউসুল আজম। তিনি চিন্তা করেছেন যে আল্লাহ পাকে যতটুকু ভয় করার কথা, ওয়া কানু ইয়াত্তাকুন, সেই ভয়কে আমি করতে পেরেছি, এবং যতটুকু ইমানদার হওয়ার কথা ছিল, মুসলমান হওয়ার কথা ছিল, ততটুকু মুসলমানকে আমি হতে পেরেছি। উনি সেটা চিন্তা ফিকির করেছেন। এখন সেটি আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছেন, তাকওয়ার দায়েম কিয়ামত মৃত্যু পর্যন্ত ওনারা তাকওয়ার মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য কিতাবে বর্ণিত রয়েছে, এটাকে কেউ হাদিসও বলেছেন, বর্ণিত রয়েছে, আন-নাসু কুল্লুহুম হালকিল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকিল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকিল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা ফাতরিন আযীম। আন-নাসু কুল্লুহুম হালকিল আলিমুন, সমস্ত মানুষ ধ্বংস একমাত্র আলিম ছাড়া। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকিল আমিলুন, আলেমরা ধ্বংস হয়ে যাবে আমলকারী ছাড়া। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকিল মুখলিসুন, আমলকারীরা ধ্বংস হয়ে যাবে একমাত্র মুখলিস, যারা ইখলাসকারী তারা ব্যতীত। ওয়াল মুখলিসুনা আলা খাতরিন আযীম, এবং যারা ইখলাসকারী তারাও চিন্তিত রয়েছেন। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় বলা হয়, আউলিয়া কেরামের হাল এখানে বর্ণনা করা হয়েছে যে সমস্ত আলেমরা ধ্বংস হয়ে যাবে, শুধু ইলম অর্জন করলেই সে নাজাত পাবে না, যতক্ষণ পর্যন্ত সে আমল না করবে। আমলকারীরাও চিন্তিত রয়েছে, তারাও ধ্বংস হয়ে যাবে, শুধু ইলম এবং আমল থাকলেই চলবে না, যতক্ষণ পর্যন্ত ইখলাস সে অর্জন না করবে। আর যারা ইখলাস অর্জন করেছেন তারা চিন্তার মধ্যে রয়েছেন। এর সবচেয়ে বড় মিসাল হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, যিনি ওনার জীবনে 55 বার হজ করেছেন, যিনি ওনার ইন্তেকালের স্থানে 2 বছরের প্রায় 4000 বার কোরআন শরীফ খতম করেছেন। সুবহানাল্লাহ। প্রতি রমজানে 61 বার কোরআন শরীফ খতম করতেন, দিনে একবার, রাত্রে একবার, আর তারাবিতে একবার। যিনি বেমিসাল আলিম, অর্থাৎ কোরআন শরীফের হাফিজ জাহির এবং বাতিনের, হাদিস শরীফের হাফিজ এবং হাকিম। তো আল্লাহর জন্য এমন কোন হাদিস শরীফ ছিল না যে সম্পর্কে তিনি জানতেন না। আর ফিকহ শাস্ত্রে তিনি হচ্ছেন উদ্ভাবক। ফিকহ শাস্ত্র ওনার থেকেই তৈরি হয়েছে, আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি কানু ইয়াত্তাকুন, কতটুকু মুত্তাকি ছিলেন। ওনাকে মানুষ যে প্রশ্ন করত, উনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতেন আল্লাহ পাকের রহমতে, যার জন্য মানুষের মধ্যে এমন একটা আকীদা সৃষ্টি হয়েছিল, উনি সবকিছু জানেন। সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ বলা হয়,
একবার এক লোকের একটা সিন্দুক ছিল, সেই সিন্দুকটা মধ্যে অনেক টাকা পয়সা ছিল, সোনা গয়না ছিল, সে মাটির নিচে সেটা গেড়ে রেখেছিল। সে কোথায় মাটির নিচে সেটা রেখেছে তার মনে নেই। তখন সে মনে মনে চিন্তা করলো, নিশ্চয়ই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি এটা জানবেন, কারণ উনি তো সব জানেন। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে এটা ওনার জানার বিষয় ছিল না, উনি তো ইলম আমল ইখলাসের বিষয় নিয়ে চর্চা করেন, কিন্তু উনি এত বড় ওনার এত ইলম ওনার ছিল, যে কোনো প্রশ্ন করলে উনি তৎক্ষণাৎ জবাব দিতেন, যার জন্য মানুষ মনে করতে উনি সবই জানেন। সেই লোকটার একটা আকীদা ছিল, নিশ্চয়ই ইমাম আজম আবু হানিফা তিনি জানবেন। সে যখন অনেক তার খোঁজাখুঁজি করে অনেক চেষ্টা তদবির করে পেল না, শেষ চলে আসলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে। সে বলল, হুজুর দয়া করে আমাকে বলে দিন আমার সেই সিন্ধুটা কোথায় রয়েছে। তিনি লোকটাকে বুঝালেন, দেখো বাবা, আসলে এটা আমার বিষয় না। সে বললো, না আমার মনে হচ্ছে আপনি এটা জানেন। সে নাসর বান্দা, উনি কি করে, ঠিক আছে চলো। আল্লাহ পাক যাকে সম্মান দেন তাকে আল্লাহ পাক সম্মানিত করেই থাকেন। উনি তার বাড়িতে গিয়ে ওনার যেটা এলহামেলটা হলো, উনি একটা জায়গা নির্দিষ্ট বললেন, এই জায়গাটা খুঁজে দেখো তো। আল্লাহ পাকের কুদরত সেখানে খুঁজে সেটা পাওয়া গেল। সুবহানাল্লাহ। তা মানুষের আকীদা ছিল উনি সবটা খুব বড় আলেম, বেবেসাল, ওনার মেসাল উনি নিজেই। সুবহানাল্লাহ। সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এক মহিলা ছিল ওনার বিদ্বেষী। এটা উসুল রয়েছে, লেকুল্লে মুসা ফেরাউন, লেকুল্লে ফেরাউন মুসা। প্রত্যেক হাদির পিছনে শত্রু থাকে, আর প্রত্যেক শত্রুকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক হাদি পাঠিয়ে থাকেন। একটা বৃদ্ধ মহিলা ছিল দুষ্ট প্রকৃতির। সে সবসময় কোশিশ করতো হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানহানি করার জন্য। ওনাকে কি করে মানহানি করা যায়, ইজ্জত সম্মান নষ্ট করা যায়, মানুষের কাছে ওনাকে খারাপ করা যায়, এই কোশিশটা সারা জিন্দেগি সে কাটিয়েছে। নাউযুবিল্লাহ। সেই মহিলা একবার প্রশ্ন করলো ওনার এক ছাত্রের কাছে, যাচ্ছে তোমাদের ইমাম সাহেব তো সব প্রশ্নের জবাব দিয়ে থাকেন, আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা কি তিনি জবাব দিতে পারবেন? তো ছাত্র স্বভাবসুলভভাবে সে বললো যে অবশ্যই তিনি পারবেন, কারণ আমার জানা মতে আমি কখনো দেখিনি তিনি কোনো প্রশ্নের জবাব পারেন, কাজে আমি আশা করি তোমার প্রশ্নের জবাব তিনি পারবেন। তখন মহিলা বলল যে আমার প্রশ্ন কি তুমি জানো? কি প্রশ্ন? তার একটা ছাগল ছিল, ছাগলের ছোটায় কিছু পশম ছিল। সে বললো, আমার প্রশ্ন হচ্ছে তোমাদের ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করবো, বা তুমি যদি জিজ্ঞাসা করে আমাকে এটা জেনে দিতে, ওনার তো দাড়ি রয়েছে, ওনার দাড়ির মর্যাদা বেশি না আমার ছাগলের ছোটার মধ্যে কিছু পশম রয়েছে সেটার মর্যাদা বেশি? ছাত্র শুনে একটু আশ্চর্য হলো যে গুরু কত বড় নাদান, কত বড় জাহেল। সে একজন এত বড় ইমাম, আল্লাহ পাকের ওলি, ওনাকে সে এমন একটা প্রশ্ন করবে? শুনে ছাত্র গোসা করলো, করে বললো, দেখো এই প্রশ্ন আমি ওনাকে করতে পারবো না, যা চরম বেয়াদবি। যে তোমার মনে চায় তুমি ওনাকে জিজ্ঞাসা করতে পারো, আমি এই বিষয় জানি না বলে ছাত্র সেখান থেকে চলে গেল, কারণ সে একটা চরম বেয়াদব। সে বুঝি সত্যি বেয়াদবি ছিল। সে সরাসরি তার ছাগলটা নিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গেল। তিনি তখন জেলখানায় ছিলেন। সে আব্বাসী খলিফারা ওনাকে কাজীল কুদাত প্রধান কাজী করতে চেয়েছিল, তিনি সেটাতে রাজি হননি। তিনি বলেছেন, আমি যদি খলিফার কাজী হই, খলিফা আমার দ্বারা অনেক বৈধ বৈধ কাজ করাবে, আমার পক্ষে সম্ভব নয়। উনি অস্বীকৃতি জানিয়েছেন, যার জন্য খলিফা ওনাকে অ্যারেস্ট করে জেলখানায় রেখেছিল। সেখানে লোকজন যাতায়াত করত। সেই বৃদ্ধ মহিলা তার ছাগলটাকে নিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গিয়ে বলল, হে ইমাম সাহেব, আমার একটা প্রশ্ন রয়েছে। তিনি স্বভাবসুলভভাবে বললেন যে কি প্রশ্ন তোমার রয়েছে? সে বলল সে একই কথা, যে ছাগলের ছোটাতে কিছু পশম রয়েছে, এটার কদর বেশি, মর্যাদা না? আপনার যে দাড়ি মোবারক রয়েছে, দাড়ি রয়েছে, সেটার মর্যাদা বেশি। এই মাসালা জবাব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জানা ছিল। এরপরেও যে তুমি মুত্তাকি পরেজগার, উনি বললেন যে এক কাজ করো, তুমি 3 দিন পরে এসো, 3 দিন পরে এসো, তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে। মহিলা তো প্রস্তুতি দিচ্ছে 3 দিন পর আসবে। এদিকে উনি দ্বিতীয় দিন ইন্তেকাল করলেন। যখন ইন্তেকাল করলেন, ওনাকে গোসল করিয়ে কাফন করিয়ে ওনার লাশ মোহরম, হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেটা নিয়ে যাচ্ছে কাঁধে করে, যেখানে ওনাকে মাজার শরীফ ওনাকে রাখা হবে। এর আগে একটা চৌরাস্তা ছিল, সেখানে ওনার লাশ মোবারক সহ খাটিয়া সহ লোকজন সেখানে এসে পৌঁছেছে। সেই বৃদ্ধা মহিলা সেখানে এসে উপস্থিত হয়েছে। সে এমন কথা বলতে লাগলো যে দেখো তোমাদের ইমাম সাহেব আমার মাসালার দরজার বয়ে তিনি ইন্তেকাল করেছেন। নাউযুবিল্লাহ। কত দুষ্ট প্রকৃতি সে ছিল।
সে যখন সেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে এলোমেলো কথা বলতে লাগলো, লাশ মোবারক সহ সমস্ত লোকজন এসে যখন থামলেন, আল্লাহ পাকের কুদরত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার জবান খুলে গেল। উনি খাদিজ থেকে বললেন, হে বৃদ্ধা মহিলা, তুমি আমাকে প্রশ্ন করেছিলে, প্রশ্নের জবাব আমার জানা ছিল, কিন্তু তারপরেও আমি ইমানের সহিত যেতে পারি কিনা সেই জন্য চিন্তিত ছিলাম। ওয়ালা খাতরিন আযীম, সেই জন্য আমি তোমার জবাব দেইনি। তুমি এখন জেনে রাখো, আমি ইমানের সহিত বিদায় নিয়েছি। আমার দাড়ি মোবারক তোমার ছাগলের ছোটার পশম থেকে লক্ষ কোটি গুণ বেশি ফজিলত রয়েছে, সুবহানাল্লাহ। এটা বলে আবার নিশ্চুপ হয়ে গেলেন। মানুষ তাজ্জুব হয়ে গেল। পরে ওনার লাশ দিয়ে সেটা দাফন সম্পন্ন করা হলো। এটি বলে আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছেন, তাকওয়ার কায়েম রয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কতটুকু মুত্তাকি ছিলেন, যিনি ওনার মৃত্যুটা তো ওনার জানা ছিল, উনি ইন্তেকাল করে ইমানের সেটাও ওনার জানা ছিল। তারপরেও উনি মুত্তাকি হওয়ার কারণে, পরেজগার হওয়ার কারণে, তাকওয়ার দায়েম কায়েম থাকার কারণে উনি জবাব দেননি। কারণ যদি ইমান ছাড়া কেউ যায়, তাহলে পশু পাখি যারা তার থেকে বেশি তারা মর্যাদাবান হবে। কারণ পশু পাখিকে মিটিয়ে দেওয়া হবে, মানুষকে শাস্তি দেওয়া হবে। আর যদি ইমানের সাথে যেতে পারে, তাহলে তার মর্যাদা অবশ্যই বেশি হবে। সেটাই তিনি বলেছেন, হে বৃদ্ধা মহিলা, তুমি জেনে রাখো, তোমার ছাগলের ছোটার পশম থেকে আমার দাড়ি অনেক মর্যাদা সম্পন্ন, ফজিলত প্রাপ্ত। কারণ আল্লাহ পাক আমাকে ইমানের সহিত নিয়েছেন, সুবহানাল্লাহ। সেটাই বলেছে, যারা খালিস ইমানদার হন, আল্লাহ পাকের ওলি হন, তারা সব সময় তাকওয়ার উপরে দায়েম কায়েম থেকে থাকেন, সুবহানাল্লাহ। দায়েম কায়েম। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকওয়া হাসিল করেছেন কিভাবে? উনি ওনার জীবনে নিজে বলেছেন, লাউলা সানাতান লাহালাকা আবু নুমান, যে আমি আবু নুমান ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর আমি না পেতাম। কোন 2 বছর? কিতাবে বর্ণিত রয়েছে, উনি প্রথম বায়াত গ্রহণ করেছিলেন ইমাম বাকির রহমতুল্লাহর কাছে। ইমাম বাকির রহমতুল্লাহ হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহের ছেলে, অর্থাৎ ওনার নাতি। ইমাম বাকির রহমতুল্লাহ তিনি প্রথম বায়াত হলেন। এরপর উনি 170 হিজরিতে ইন্তেকাল করলেন। এরপর ওনার ছেলে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তিনি বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণ করে 2 বছর ওনার সঙ্গে তিনি ছিলেন। উনি বলেছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার ইলম, আমার আমল, আমার যা কিছু রয়েছে, এত কিছু কোনো কাজে আসেনি যতক্ষণ পর্যন্ত আমি আমার শায়েখ হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ সোহবতে 2 বছর না কাটিয়েছি। ওনার সোহবতে 2 বছর থাকার কারণে আমার ইখলাস পয়দা হয়েছে, তাকওয়া হাসিল হয়েছে, যার জন্য আমি কামিয়াবি হাসিল করেছি, সুবহানাল্লাহ। সেই 2 বছর আমি না পেলে আমি ধ্বংস হয়ে যেতাম। যেটা আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সোহবত ইখতিয়ার করো। সেটাই তিনি বলেছেন, এই সোহবত যদি হাসিল করতে না পারতাম, আমার ইলম, আমার আমল, আমার এত কিছু কোনো কাজে আসতো না। কাজে এসেছে একমাত্র আমার শায়েখ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির সোহবতের কারণে আমি ফজিলত প্রাপ্ত, মর্যাদা প্রাপ্ত, সম্মানিত হয়েছি, সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে, আউলিয়া কেরামকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন, যে আউলিয়া কেরামের সোহবতে গিয়ে মানুষ আবার আল্লাহ পাকের ওলি হয়ে যায়, সুবহানাল্লাহ। সোহবতে সৎসঙ্গ মানুষকে ভালো করে দেয়, অসৎসঙ্গ মানুষকে খারাপ করে দেয়। আর যারা আল্লাহ পাকের ওলিদের প্রতিষ্ঠা করবে, তারাও রহমত প্রাপ্ত হবে, তারাও ফজিলত প্রাপ্ত হবে, তারাও আস্তে আস্তে একদিন আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেটাই কিতাবে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত যারা মুহসিন, আল্লাহ পাকের ওলি, তাদের কাছে রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত সবসময় বর্ষিত আল্লাহ পাকের ওলিদের কাছে। তাদের যারা সোহবত ইখতিয়ার করে কাছে যায়, তারা সেটা হিস্সা লাভ করে একসময় তারাও আল্লাহ পাকের ওলি হয়ে যান, সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলেছেন। এর ব্যাখ্যা যে ঘটনা বলা হয়, এক গরমকালে এক ব্যক্তি এক আল্লাহ পাকের ওলির কাছে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ পাকের ওলি, মানুষ ইন্তেকাল করার সময় নসিহত করে আমি মারা গেলে অমুক ওলির কবরের পাশে আমাকে দাফন করো, এর কি কারণ? মানুষ ইন্তেকালের সময় নসিহত করে আমাকে অমুক ওলি আল্লাহর কবরের পাশে দাফন করে, কি কারণ? এতে কি ফজিলত রয়েছে? তখন সে আল্লাহ পাকের ওলি তাকে বললেন, গরমকাল ছিল, আল্লাহ পাকের ওলিকে পিছন থেকে বাতাস করা হচ্ছিল, সে সামনে বসে প্রশ্ন করেছিল। তখন আল্লাহ পাকের ওলি জিজ্ঞাসা করছেন, হে ব্যক্তি, তোমার গায়ে কি বাতাস লাগে? সে বললো, জি বাতাস লাগে। তোমাকে কি কেউ বাতাস করছে? জি না, আমাকে তো করছে না। কাকে করছে? আপনাকে করছে। তা আমাকে বাতাস করে তোমার গায়ে কেন লাগে? যেটা যে আপনার নিকটবর্তী হয়েছে সেই জন্য।
তো তুমি আমার নিকটবর্তী হওয়ার কারণে তোমার গায়ে বাতাস লাগে, তাহলে যারা আল্লাহ বলি ওদের উপরে সবসময় আল্লাহ থেকে রহমত বর্ষিত হয়, তাহলে তাদের কাছে গেলে কি মানুষের সে রহমত ইচ্ছা লাভ করবে না? সুবহানাল্লাহ। যে ওলি আল্লাহদের মাজারের পাশে দাফন করলে সেও রহমত ইচ্ছা লাভ করে, এদের উসিলায় আল্লাহ পাক অনেক সময় ক্ষমাও করে দেন। সুবহানাল্লাহ। সেটি আল্লাহ পাক বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান হয়ে যাও, সতর্ক সমস্ত আসমানবাসী জমিনবাসী সমস্ত কায়নাত যারা আল্লাহ পাকের খালিস ওলি হয়েছেন, তাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। তাদের একমাত্র হাফিজ জামিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কাজী তাদের থেকে তোমরা সতর্ক থেকো, তাদের থেকে সতর্ক নয় তোমার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে। কাজী আমরা আল্লাহ কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের ছবিতে বিচার করে মোহাম্মদের ব্যবহার তৌফিক দান করেন, মুখস্থ জন রাখার তৌফিক দান করেন। সামনে আমরা আবার আলোচনা করে আল্লাহ তৌফিক দান করলে এখন সময় হয়েছে, যারা পরে এসেছেন তারা 4 রাকাত কবলাল জুমআহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।